আজকে হলো গিয়ে কৌশিকী অমাবস্যা আর আজকে কিন্তু ভূতেরা বেরোয়। আজকে আমরা কিন্তু যাব শ্মশানে আর এটা দেখবো যে সত্যি কি শ্মশানে ভূত বেরোয় কিনা। কারণ জানো আজকের দিনে শ্মশানে কেন তুমি যেখানেই যাবে না কেন সব জায়গাতে কিন্তু ভূত আছে, এইটা কিন্তু সবাই বিশ্বাস করে। অলরেডি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো চলো যাওয়া যাক। কিন্তু আমরা ভাবতেও পারিনি আমরা কত বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। কারণ কি আজকে আমাদের সাথে যা যা ঘটেছিল তা আমরা কখনো ঘটবে কল্পনাতেও ভাবতে পারিনি। আর আজকে আমরা যা যা দেখেছি তা আমরা হয়তো কোনোদিনও ভুলতেও পারবো না। প্রথমেই আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। প্রথম থেকেই আজকে আমরা খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু শ্মশানের মুখে রাস্তাটা দেখেই কেমন যেন অদ্ভুত লাগলো। শ্মশানে ঢোকার পথেই একটা ছোট্ট মন্দির আছে, যেখানে অর্ধেক শিব অর্ধেক পার্বতীর একটা মূর্তি আছে। সেই মূর্তি দর্শন করে আমরা শ্মশানের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম ভেতরে পুজো হচ্ছে, তাই মায়ের সাথে দেখা করে নিলাম, কারণ আজকেই আমাদের শক্তি প্রয়োজন। এরপর আমরা শ্মশানের আসল জায়গায় গেলাম, যেখানে সব দেহদাহ করা হয়। জায়গাটা দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। ওইখানে দাঁড়িয়ে থেকে একটাই কথা শুধু মাথায় আসছিল, কিসের এত ক্রোধ, লোভ, লালসা, ঘেন্না, মারামারি, কাটাকাটি? একদিন তো সবাইকেই মরতে হবে। এইসবই ভাবছিলাম, তখনই বাকিরা বলল চল কবরস্থানের দিকে যাওয়া যাক। এরপর শ্মশান থেকে বেরিয়ে চলে আসলাম কবরস্থানের দিকে। আর এই অন্ধকার গলিটাই হলো কবরস্থানের মুখের পথ। জায়গাটা মোটেই সুবিধার না, তা তো অন্ধকারটা দেখেই বুঝতে পারছো। তবে আমাদের সাথে যা যা ঘটেছিল তা কিন্তু এই গলিতেই ঘটেছিল। প্রথম গলিতে ঢুকতে সবাই একটু ভয় পাচ্ছিল, তাই আমি আর অসীম দা সবার আগেই ঢুকতে শুরু করলাম। ভূতের দেখা পাওয়ার আগেই কাদার দেখা পেয়ে গেছিলাম। তার কারণ কি, বৃষ্টির কারণে রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছিল। অবশেষে আমরা কবরস্থানের ভেতরে ঢুকেই গেলাম। জায়গাটা যে কতটা ভয়ঙ্কর তা তোমরা যদি না যাও বুঝতেই পারবে না। এই যে এখানে কবর আছে, দেখতে পাচ্ছো? সামনে দিয়ে দেখা একটু হালকা করে। চারপাশে যেখানেই তাকাই না কেন সব দিকেই কিন্তু কবর কবর আর কবর। এখান দিয়েছো। এক পা আগাতেও আমাদের ভয় লাগছিল, আর চারপাশ থেকে নানা রকম ভয়ঙ্কর আওয়াজ তো আসছেই। ঠিক তখনই আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেল। আমাদের সঙ্গে এসেছিল অসীমদা, আর অসীমদার ফোনের ফ্ল্যাশ হুট করে বন্ধ হয়ে যায়। অসীমদার ফোন, এই দেখো, গরম না, হ্যাঁ গরম নেই, কোনো গরম নেই। যখনই অন করতে যাচ্ছে, ভিডিওতে যা, এই দেখো যখনই এটা অন করতে যাচ্ছি, এই দেখো ওভারহিটিং বলছে, টার্ন অফ ফ্ল্যাশ ডিউ টু ওভারহিটিং। আবার দেখো, কিন্তু ফোন কিন্তু পুরো ঠান্ডা, ফোন গরম নেই ভাই। আর আমরা যখন এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে আবার ফোনের ক্যামেরার ফ্ল্যাশটা অন করতে চাইছিলাম, তখন কিন্তু সেটা দিব্যি অন হয়ে গেছিল। এখন ফোনে আমি যদি ক্যামেরা অন করি, এই দেখো ফ্ল্যাশটা অন করি, এই দেখো ফ্ল্যাশ জ্বলছে, এই দেখো ফ্ল্যাশ জ্বলছে এখন। এই ব্যাপারটা আমাদের সাথে কেন ঘটলো তা কিন্তু আমরা কোন রকম কারণ খুঁজে পাইনি। তাও আমরা যাবো ভেতরটায় ভাই। আমাদের এই যে এখানে, এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কবর, চারপাশে পুরো কবরে ঘেরা, আর আমরা কিন্তু ওইখানটায় আছি। হুট করে চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর আমরা ডিসাইড করলাম আমরা আরো এগিয়ে যাব। যেমন ভাবনা তেমন কাজ, আমরা ধীর গতিতে আবারও আমাদের পা চালাতে শুরু করি। এখানে ভয় যে শুধুমাত্র ভূতের তা কিন্তু না, এখানে আছে জোক, শিয়াল আর কুকুরের ভয়। তবে আমরা যত ভেতরের দিকে এগোচ্ছি আমাদের গা ছমছমে ব্যাপারটা আরো বেড়ে যাচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই ঘটে গেল সেই ঘটনা। অসীমদা যখনই এই গলি দিয়ে আরো এগিয়ে যেতে চাইছিল, তখনই অসীমদার গায়ে কাটা দিচ্ছিল। ওর অবস্থাটা দেখ, ওর অবস্থা দেখো, গায়ে কাটা দিছে ভাই। কিছু একটা অসীমদা অনুভব করেছে। তাও আমরা শেষ অব্দি যাবো, চলো। কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকিনি, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। লিটারালি ভাই ভয় লাগছে ভাই, অসীমদারও ভয় লাগছে ভাই। অসীমদা আমাদের মধ্যে সবচেয়ে সাহসী। বাট আমরা জানতাম না ঘটনা ঘটা তো এখনো সবে শুরু হলো, আগে আগে আরো ঘটনা ঘটবে আমাদের সাথে। ভাই এখানে সবাই বলছে তুই চ। এখানে দাঁড়িয়ে মেনলি সবাই এখন ডিসকাশন চলছে ভেতরে যাবো কি যাবো না। কারণ কি আমরা কবরস্থানের ঠিক মাঝখানটায় আছি। এর আগে যাওয়া মানে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনা। রাস্তায় এত কাদা ছিল যে আমাদের যদি কিছুতে তাড়াও করে আমরা কিন্তু দৌড়ে পালাতে পারবো না। তাই আমাদের ডিসিশন কিন্তু খুব ভেবে চিন্তে নিতে হবে। অবশেষে ডিসাইড করা হলো যাওয়া যাক। আর ঠিক তখনই আমার সাথে কি ঘটলো তোমরা জাস্ট দেখো। একটা লতা আমার গলায় পেঁচিয়ে গেছিল, আর আমি কিন্তু সত্যি ভয় পেয়ে গেছিলাম এটাতে। ভাই কোনো হাওয়া নেই, গাছের পাতা নড়ছে। তাও আমরা কিছুটা যখন এগিয়ে গেলাম, হঠাৎই আমরা এমন একটা জিনিস দেখলাম যেটা আমরা নিজের চোখের সামনে না দেখলে বিশ্বাসই করতাম না। সামনে দুটো চোখ জল জল করছে। এবার সেটা শিয়ালের না ভূতের বোঝা মুশকিল।
দেখাচ্ছি ক্যামেরা দেখাচ্ছে। আমরা এতগুলো মানুষ আছি, একসাথে এতগুলো মানুষকে দেখলে কিন্তু শিয়াল কাছাকাছি আসে না। তাহলে এটা কিসের চোখ? তাই আমরা কিন্তু আর বেশি দেরি করলাম না, এই জায়গা থেকে বেরিয়ে পড়লাম। ভাই পালা, এখান থেকে চল, এখান থেকে গাইস আমরা ভয় পাইছি গাইস। এরপর যে আমরা কিভাবে অতগুলো কবরের মাঝখান দিয়ে কাদা মাখার রাস্তার উপর দিয়ে কত জোরে পা চালিয়ে ফিরতি পথ ধরলাম, সেটা আমাদের সাথে যারা গেছে তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। অবশেষে অনেক কষ্ট করে শ্মশানের সেই অন্ধকার পথ থেকে আমরা বেরিয়েই পড়লাম। আর বেরিয়েই দেখি বাইরে বসিয়ে প্রসাদ খাওয়াচ্ছে। তাই আর কি, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না, সবাই মিলে বসে পড়লাম। তবে তোমরা যদি ভেবে থাকো এখানেই সবকিছু শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। খাবার খাওয়া শেষ হতে না হতেই নামলো বৃষ্টি। এইবার না পারছি বেরোতে, না পারছি ওখানে থাকতে। তবে সত্যি আজকের এই এক্সপিরিয়েন্সটা আমি হয়তো আমার জীবনে কখনোই ভুলবো না। এরপরে বৃষ্টি থামলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।